আসসালামু আলাইকুম। আমি এখানে 500 গ্রাম লাল মরিচ নিয়েছি, পাকা মরিচ, 4টা লেবু, এখানে তেঁতুল নিয়েছি 100 গ্রাম, আগে থেকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে 100 গ্রাম। এবারে এটাকে হাত দিয়ে ভালো করে পিউরিটা বার করে নেব। লাল মরিচের সঙ্গে এইভাবে পিউরিটা ছেঁকে দিয়ে দেব। ছেঁকে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি একটু পেস্ট করে নেব। একটু কমে গেছে, এবারে ধনিয়া পাতা দিয়ে দেবো 1 আঁটি পরিমাণ। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে 4টা লেবু কেটে এখানে আমি জুসটা বার করে নেব। জুসটা আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কড়ার মধ্যে আমি 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর সঙ্গে যে মরিচের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে জাল করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে এর মধ্যে স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব। লেমন জুসটা দিয়ে দিলাম। ধনে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো। ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এইভাবে ভালো করে জাল করব, নেড়ে চেড়ে, নাড়া বন্ধ দেওয়া যাবে না। দেখুন আচার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আচারটা প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা চাইলে এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। দেখুন আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি জালটা বন্ধ করে ঠান্ডা করে নেব। দেখুন আচারটা আমার ঠান্ডা হয়ে এসেছে। এবারে এটাকে আমি একটা বোতলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, কাঁচের জারের মধ্যে। এই আচারটি বানিয়ে রাখবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, কোনো ভর্তা বা মশলা মাখাতে খুবই ভালো লাগে। চাট মশলা মুড়ির সঙ্গে এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।